এখন আপনার হাতে থাকা কম চার্জের ফোনটি ধরুন, বাঁ পাটি ঘাড়ের ওপর তুলুন এবং আমার সাথে আজকের ঘুমানোর ছোট্ট গল্পে হারিয়ে যান। হাড় কাঁপানো শীতের ফ্রেলজর্ড। মাটিতে তুষার জমে বরফের দানায় পরিণত হয়েছে, এমনকি গাছের ডালে ডালে ঝুলছে বরফের স্ফটিক। বুশ গোরম্যান পিঠে ঝোলা নিয়ে এই বরফের দেশে এসে পৌঁছেছে। আজ তার 18 বছরের জন্মদিন। এই আনন্দের দিনটি উদযাপন করতে 20 বছর ধরে ওয়াইল্ড আমিনের ভিডিও দেখা গোরম্যান নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি নিজস্ব আশ্রয়স্থল তৈরি করতে চায়। কথা বলতে বলতেই গোরম্যান তার ঝোলা নামিয়ে কাজ শুরু করে দিল। প্রথমে সে ঝোপঝাড় থেকে কিছু কঞ্চি কেটে নিল। এই কঞ্চিগুলো বেশ নমনীয়, যা আশ্রয়স্থলের কাঠামো তৈরির জন্য দারুণ। যেহেতু কঞ্চির দৈর্ঘ্য তার উচ্চতার তুলনায় কম ছিল, তাই সে দুটি কঞ্চি একসাথে জুড়ে দিয়ে পাটের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে লম্বা করে নিল। এরপর সেগুলোকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দিল এবং দড়ি দিয়ে বেঁধে আকৃতি ঠিক করল। এভাবেই সে তিনটি একই রকম বৃত্তাকার কাঠামো তৈরি করল। সে খুঁটিনাটি সব দিকে খেয়াল রাখছিল, তবে অভিজ্ঞতা থাকলেও সময়ের অভাবে কিছু ভুল হয়ে যাচ্ছিল। বুদ্ধি খাটিয়ে সে বৃত্তাকার কাঠামোটিকে ভেতরের দিকে সেট করল এবং দড়ি দিয়ে আটকে দিল। যদিও এতে স্থায়িত্ব কিছুটা কমল, কিন্তু ঘরের ভেতরের জায়গা কিছুটা বেড়ে গেল। হঠাৎ ফ্রেলজর্ডে প্রবল তুষারপাত শুরু হলো। প্রথমবারের মতো বন্য পরিবেশে এসে গোরম্যানের অবস্থা কাহিল, ঠান্ডায় দাঁত লেগে যাচ্ছে। সে আর দেরি না করে কাঠ জোগাড় করে কাঠামো মজবুত করার কাজে লেগে পড়ল। বাড়ি থেকে বের হওয়ার সময় প্রেমিকার কাছে অনেক বড়াই করে এসেছে, তাই এখন দাঁতে দাঁত চেপে হলেও তাকে এই কাজ শেষ করতে হবে। অবশেষে দীর্ঘ সময় পর কাঠামো তৈরি শেষ হলো। গোরম্যান কাঠামোটি গড়িয়ে নিয়ে একটি সমতল ও নিরাপদ জায়গায় বসালো, যেখান থেকে বিপদে পড়লে পালানো সহজ হবে। তবে এখন প্রধান কাজ হলো আগুন জ্বালানো। কিছুক্ষণের মধ্যেই সে শুকনো কাঠ জোগাড় করল। গাছের ছাল ছাড়িয়ে সে আগুন জ্বালানোর চেষ্টা করল। যদিও ম্যাগনেসিয়াম রড ভেজা আবহাওয়ায় কাজ করে, কিন্তু সমস্যা হলো গোরম্যান সেটা ব্যবহার করতে জানে না। এমনকি দিয়াশলাই জ্বালানো দেখেও সে চমকে ওঠে। যা হোক, শেষ পর্যন্ত আগুন জ্বলল এবং তার শরীরের হাড় কাঁপানো শীত দূর হল। শরীর একটু গরম হতেই গোরম্যান বেলচা নিয়ে মাটি খুঁড়তে শুরু করল। তুষারপাতের কারণে উপরের দিকের হাওয়া খুব ঠান্ডা, তাই সে তার ঘরটি মাটির কিছুটা গভীরে বানানোর সিদ্ধান্ত নিল। মাটির নিচে তাপমাত্রা ওপরের তুলনায় অনেক বেশি থাকে, এমনকি কেঁচোগুলো সেখানে দিব্যি বেঁচে থাকে। এরপর শুরু হলো এই কাঠামোটিকে পোশাক পরানোর কাজ। সে অনেক সরু কঞ্চি জোগাড় করে অদ্ভুত এক বুনন পদ্ধতিতে কাঠামোর ফাঁকফোকর বন্ধ করতে লাগল। কিন্তু কল্পনা আর বাস্তব তো এক নয়। দেখা গেল ঘরটি দিয়ে চারপাশ থেকেই হাওয়া ঢুকছে, এমনকি ওপর থেকেও। নিরুপায় হয়ে গোরম্যান কিছু শুকনো ঘাস জোগাড় করে ছাদের ওপর পুরু স্তর দিল এবং কঞ্চির ফাঁকগুলোতে ঘাস গুজে দিল। সবশেষে ওপর থেকে কিছু ঝরা পাতা ছিটিয়ে দিল। যদিও এতে তেমন কাজ হবে না, তাও মনের শান্তির জন্য। এখন শুধু সামনের দিকটি বন্ধ করা বাকি। সে ডালপালা দিয়ে একটি দরজা তৈরি করল। অনেক কষ্টের পর গোরম্যান অবশেষে তার নতুন ঘরে প্রবেশ করল। এরপর সে ঘরের ভেতরে একটি চুল্লি বসালো এবং চিমনিটি ঘরের বাইরে বের করে দিল। খুব সাবধানে সে কাদা দিয়ে চিমনি ও দেয়ালের সংযোগস্থলটি আলাদা করল, যাতে আগুন না লাগে। এরপর সে ঘরের ভেতর আগুন জ্বালিয়ে তার নতুন আবাসে প্রবেশ উদযাপন করতে লাগল।
রাতে ঘুমানোর সময় যাতে বাতাসের প্রকোপে শরীর খারাপ না হয় সেজন্য সে মেঝেতে প্রচুর নরম ও গরম শুকনো ঘাস বিছিয়ে দিল। এই ঘাসগুলো